অনেক বড় বড় এলিয়েট শ্রেণীর সন্তানরা আজকে যখন বাপ মাকে ভাত দেয় না, আমার এই নিজের চোখে দেখা বহু মুসল্লির চোখের পানি আমি দেখেছি। ঢাকায় জমা পড়াই তো, বহু মুসল্লি দুঃখ করে কথাগুলো বলেন। গাজীপুরে নিজের চোখে দেখেছি অনেক ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্স্ট ক্লাস গেজেট কর্মকর্তা তাদের বুড়া বাপ মাগুলোকে তারা না দেখে বৃদ্ধাশ্রমে রেখে যায়, বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কেন জানেন? ওদের নাকি আব্বা আম্মাকে দেখার সময় নেই, বুড়ো হয়ে গেছে। সেই বৃদ্ধাশ্রমে একদিন ঢুকলাম, কিছু বুড়ো বৃদ্ধা নারীর কিছু কথা শুনলাম, চোখের পানি ফেলে ফেলে কান্দে আর বলে যে সন্তানগুলোকে বড় করেছি, আজকে যদি জানতাম এই সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে রেখে যাবে, ওদেরকে শিক্ষিত না করে ঘরের মধ্যে মূর্খ বানায় রাখতাম। এরকম শিক্ষিত নামের কলঙ্ক কিছু মূর্খ আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? সেই সময় আমি তাকে বললাম, ধমক তো এখন ঠিকই দিচ্ছেন, কিন্তু আসল সময় তো কাজ করেন নাই। আপনার সন্তানকে কি দিন শিখিয়েছিলেন, কোরআন শিখিয়েছেন? না বাবা, তারা আধুনিক হবে, তারা শিক্ষিত হবে, ইঞ্জিনিয়ার হবে, কোরআন শিখায় নাই। বড় ভুল করে ফেলেছি। এই ভুলটা করা যাবে না। সন্তানকে আদর্শিক শিক্ষায় আগে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমি চ্যালেঞ্জ দিচ্ছি, আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে, শুধু বাংলাদেশ না, পৃথিবীর কোন বৃদ্ধাশ্রমে কোন হাফেজ, কোন আলেমের বাপ মাকে আপনি দেখতে পাবেন না, দেখতে পাবেন না। কারণ হাফেজ আলেমরা জানে, কোরআন পড়েছে, তারা জানে যে বাপ মার সেবা করাটা কি, বাপ মার খেদমত না করলে কি হবে। এই শিক্ষা একমাত্র কোন কিতাবে আছে বলেন? আসতে বলবেন না কোন কিতাবে আছে? কোরআনে আছে। আমার বন্ধুগণ, এই জন্য আমরা ফিরে আসব, কোরআনকে আমরা লালন করব, কোরআনকে আমরা বোঝার চেষ্টা করব। আমার বন্ধুগণ, এই যে বিশাল আকাশ আমরা দেখতে পাই, এই আকাশ যত মহান, যত বড়, এই সূর্য যত বড়, এই চন্দ্র যত বড়, যত সৃষ্টি থাকুক না কেন, সকল সৃষ্টি হলো মাখলুক সব। কিন্তু কোরআন হলো এমন একটি কিতাবের নাম যেটা কোনো মাখলুক নয়, গায়রে মাখলুক। এর চাইতে বড় মূল্যবান বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে বড় উপহার আর দ্বিতীয়টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। যা কখনো ক্ষয় হবে না, যা কখনো হেরে যাবে না, যা কখনো ধ্বংস হবে না, যা কখনো নষ্ট হবে না, যার আশ্চর্যতা যখন কখনো ফুরাবে না, সেই কিতাবের চর্চা হয় মাদ্রাসাগুলোতে। আর কিছু উল্লুক ভাল্লুক বলে মাদ্রাসায় পড়ে কি করে খাবে, দেখছেন কি তার মানে মায়া কান্না, মাদ্রাসায় পড়ে কি করে খাবে, এই কথা বললে কি তার ইমান আসে না গেছে? আসতে বলে ইমান আসে না গেছে? হাজার হাজার কোটি টাকার মালিক কিছু খেতে পারে না, সুজি আর 50 গ্রাম 30 গ্রাম কিছু আটার ময়দা খেতে হয় তাকে। কোটি কোটি টাকার মালিক খেতে পারছে না। রিজিক কার হাতে? আসতে বলবেন না কার হাতে? আল্লাহ। কোন সৃষ্টি মানুষ লালন করে না, সকল সৃষ্টির লালনের পিছনে রাজ্জাক যিনি, তিনি কে বলেন? আসতে বলবেন তিনি কে? শক্তি দিয়েই রিজিক হাসিল হয় না। বনের সবচাইতে শক্তিশালী প্রাণী হলো সিংহ। আবার অসহায় ছোট্ট একটা পাখি, দুর্বল বাবুই পাখি, খুব দুর্বল প্রাণী, সে যখন বাড়ি থেকে বের হয়, খালি পেটে বের হয়, যখন বাড়িতে আসে তার নীড় আসে, বাসায় যখন চলে আসে ভরা পেটে চলে আসে কার জিকির করতে করতে? আল্লাহর জিকির করতে করতে। আর দেখবেন বহু এরকম রেকর্ড পাওয়া যায়, বহুদিন চলে যায় বনের বড় হিংস্র প্রাণী সিংহ, বহুদিন চলে যায় না খেয়ে থাকে, পেটে কোনো খাবার পায় না। শক্তি দিয়ে যদি রিজিক হাসিল হতো, সিংহ না খেয়ে থাকতো না। আবার দুর্বল প্রাণী বাবুই পাখি কখনো ফাঁকা পেটে থাকতো, কিন্তু তাও তো সে ফাঁকা পেটে থাকে না। অতএব এখান থেকে বোঝা যায় শক্তি দিয়া বুদ্ধি দিয়া রিজিক আসে না, রিজিক আসে কার পক্ষ থেকে?
আসতে বলবেন না কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ তাআলা আমার আপনার জন্য সবচাইতে বড়, আমাকে আপনাকে যেটা উপহার দিয়েছেন, কোরআনটা দিয়েছেন। কেন? কোরআন যদি আজকে না থাকতো, মাদ্রাসাও থাকতো না, এই মাহফিলটা হতো না, আল্লাহকে চিনতাম না, রসুলকে চিনতাম না, আখিরাত চিনতাম না, জান্নাত চিনতাম না, জাহান্নাম চিনতাম না। সব কিছুর মূল কেন্দ্র বিন্দু হলেই কোরআন। এই জন্য আমরা কোরআনটার সঙ্গে সম্পর্ক রাখবো কম না বেশি? সম্পর্ক রাখবো কম না বেশি? কোরআন শুনবো বেশি, গান শুনবো? হ্যাঁ, গান শুনবেন? এটা কি কয়? গান শোনা যাবে? হ্যাঁ, হুজুর একটু ঠেলাই কইছে নাকি? একটু ঠেলাই বলে ফেলছে। কোন নোংরামি কাজে যাওয়া যাবে না, হারাম কোনো কাজে যাওয়া যাবে না। 2 রাকাত নফল নামাজ বাদ পড়ে গেছে, তেমন কোনো বড় ক্ষতি হবে না। তাহাজ্জুদ হঠাৎ করে বাদ পড়ে গেছে, তেমন কোনো ক্ষতি হবে না। কিন্তু আমি যদি বড় বড় পাপ কাজ যদি কোনো করে ফেলি, বড় বড় গুনাহ যদি করে ফেলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। পাপ করবে, পাপ তোমাকে ঘেরাও করে ফেলবে, জাহান্নামের স্থায়ী বাসিন্দা হয়ে যাবে। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি যদি বড় বড় গুনাহগুলো ছেড়ে দাও, ছোট ছোট গুনার দিকে আমি আল্লাহ তাকাবই না। সুবহানাল্লাহ বলেন। নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমার ছোট ছোট গুনাহগুলোকে মাফ করে দেব এবং সম্মানজনক জান্নাত আমি তোমাকে দিয়ে দেব। এটা কার ওয়াদা বলেন? আসতে বলবেন না কার ওয়াদা? আমার আপনার জীবনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কবিরা কোনো গুনাহ না করা। কবিরা কোনো গুনাহ না করা। যে বান্দা তার নিজের জীবনকে কবিরা গুনাহ থেকে মুক্ত রাখতে পেরেছে, সে জান্নাতি। এটা কি মোল্লা কইল না আল্লাহ বলছেন? আল্লাহ বলেছেন। কিন্তু আমার দেশের কিছু কিছু লোকের ধারণা, নামাজ 5 ওয়াক্ত পড়ব, রমজান মাসে রোজাও রাখবো, টাকা আছে হজও যাব, মাদ্রাসা একটা বানাবো, টাকা আছে মসজিদ বানায় দেব, আবার সুদের কারবারও করব, মদের বোতলটা নিয়ে থাকবো, আকাম কুকাম করব, আল্লাহ খুশি থাক, শয়তান যেন বেজার না হোক। আছে কি না? আছেন এরকম টাইপের কিছু লোক আছে না? আমার ভাইরা, এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি হলো মুনাফিকের নীতি। কাফেরের জন্য ইসলাম যতটুকু ক্ষতিকর, ইসলামের জন্য কাফের যত বড় ক্ষতিকর, মুশরিক যত বড় ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর হলো মুনাফিক। এই জন্য মুনাফিকের শাস্তি সবচেয়ে কম না সবচেয়ে বেশি? জাহান্নাম উদ্বোধন করা হবে কাদেরকে দিয়া বলেন? জাহান্নামের ভিত রচনা করা হবে কাদেরকে দিয়া? মুনাফিককে দিয়া। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 145 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন। 3টা আয়াত থেকে আমি একটু কথা বলার ইরাদা পোষণ করছি, অল্প সময়, একটু কান লাগিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন তলদেশে তারা অবস্থান করবে, তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। আমার নবীজিকে সবচেয়ে বেশি ডিস্টার্ব করেছে মুনাফিকেরা, সবচেয়ে বড় অত্যাচার করেছে মুনাফিকেরা। এরপর ইহুদিরা রাসূলকে খুব জ্বালাইছে। সেই ইহুদির বাচ্চা, মুনাফিকের বাচ্চা তো দুনিয়াতে নাই। আসতে বলে আছে না নাই? ইহুদি কোথায় বলেন? আজকে গোটা পৃথিবীর সবচেয়ে বড় আলোচিত ইস্যু কি বলেন? শুধু ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ নয়, প্রেজেন্ট ওয়ার্ল্ডে এখন 34টা দেশে যুদ্ধ চলে। 34টা দেশে, শুধু রাশিয়া ইউক্রেন নয়, বিশ্ব আজকে অশান্ত হয়ে আছে। গোটা পৃথিবীর
ফুসফুস হলো আমাজন, বনাঞ্চল, এগুলোকে কেটে কেটে শেষ করে দেওয়া হচ্ছে। মানবতা ধ্বংসের দ্বার প্রান্তে, হাজার হাজার অ্যাটম বোম তৈরি করে বসে রেখেছে মানুষ। মানুষ সিংহকে দেখে, বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, তার চাইতে বেশি ভয় পায় মানুষ মানব রূপী কিছু দানবকে দেখে। ঠিক কিনা? গোটা পৃথিবীতে আজকে জুলুম সব জায়গায় কম বেশি আছে না নাই? আমার দেশে নাই তো? আমার দেশেও আছে। কথা বলবো? কারো কোনো আপত্তি নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। ছোট বোনেও বাঘ থাকে জানেন। আমি খুব মজা পাচ্ছি আজকের কথার মধ্যে, আমি খুব বরকত পাচ্ছি, আমার খুব ভালো লাগতেছে। যারা শুনতে এসেছেন প্রত্যেকটা শ্রোতার দিকে আমি তাকিয়ে মনে হচ্ছে সব চাতক পাখির মতো মনোযোগ দিয়ে কোরআন শুনছেন। আলহামদুলিল্লাহ। আমরা এক একজন আমার এক একজন দায়িত্বশীল ভূমিকা পালন করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি একা একটা বাংলাদেশ, আমি একা একজন পৃথিবী। পৃথিবীকে গড়তে হলে আগে নিজেকে গড়তে হবে। পৃথিবী গড়ার আগে কি? নিজেকে গড়তে হবে। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমি কি মুনাফিক হতে চাই? আস্তে মুনাফিক হতে চাই? ইহুদিদের কোনো দালালিপনা করতে চাই? ইহুদির দালাল আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না? ইহুদির দালালও কিন্তু আমার দেশে আছে। ইহুদিদের এজেন্ডা তারা বাস্তবায়ন করতে চায়। আমার বন্ধুগণ, তাহলে বোঝা গেল একজন ইমানদার জান্নাত পেতে হলে সম্পূর্ণ তাগুতকে ছাড়তে হবে, সমস্ত শিরকের কাজকে ছাড়তে হবে, বিদআতের কাজকে ছাড়তে হবে, কবিরা গুনাহগুলোকে ছাড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য আগে কাফের হতে বলেছেন। আগে কাফের হও, এরপর ঈমান আনো। আগে কি হও? কাফের হও। এখন হয়তো অবাক হচ্ছেন, হুজুর কাফের হও মানে এটা কিসের কাফের হবেন আপনি? আগে কাফের হতে হবে। আল্লাহ তাআলা আগে বলছেন বান্দা আগে কাফির হও। কিসের কাফের হবি? ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ফিসামা লাহা। বান্দা আগে তাগুতকে অস্বীকার করো। ইসলামের বিপরীত হলো তাগুত। ইসলামী দল ছাড়া অন্য ইসলামী দল আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? ইসলাম ছাড়া যেটাই বিকল্প সেটাই হলো তাগুত। ঠিক কি না? ইসলামের বিকল্প যেটা খাড়া করবে সেটার নাম কি? তাগুত। আগে তাগুতকে অস্বীকার করো, তাগুতের আগে কাফের হও। ফামান ইয়াকফুর, আল্লাহ তাআলা কুফর শব্দটাই পড়ে ফামান ইয়াকফুর বিত-তাগুত। আগে তাগুতের কাফের হও, আগে তাগুতকে অস্বীকার করো, এরপর ঈমান আনো। তুমি মদের বোতল জায়েজ করবা, বেশ্যাবৃত্তির লাইসেন্স দিবা, সুদকে প্রমোট করবা, সুদের টাকাকে সাইডে নিয়ে জমি বাসার টাকা দিয়ে হজে যায় আল্লাহর সঙ্গে চালাকি করবা। এত সস্তা জান্নাত না। জান্নাত পেতে হলে আগে হারাম ছাড়তে হবে, হারাম ছাড়তে হবে মুসলমান। কথা কি বুঝতেছেন? হাজী সাহেব হজ করতে যায়, বনের সম্পত্তি বুঝে দেয় না। কি আমি কি পেঁচ লাগাই দিচ্ছে নাকি আপনাদের? আবার বলবো, কথাগুলো বলবো। আমার ওজের মধ্যে রসকস নাই তো, আমি ওই যে একটু ঝাল কথা দিয়ে দিই, একটু হক কথা বলি। আমার 24-25 বছরের ইতিহাসে আমি আমার মুখ থেকে আমার জানা মতে বেহুদা বাজের কথা বলে আমি সময় কাটাই না। আমার যারা আলোচনা শুনেছেন, আমি একটা ওয়ার্ডও আমি চেষ্টা করি যেন অর্থহীন যেন কোনো কথা যেন আমার মুখ থেকে না বের হয়। আমার দেশে আয়াত ছাড়া হাদিস ছাড়া ওয়াজ আছে না? খালি কান্দে, শ্রোতাও কান্দে, বক্তাও কান্দে। যখন বলা হয় ভাই আপনি কানলেন কেন, কি জন্য যে কানলাম নিজেও জানি না। ছোট্ট একটা মেয়ে 8 বছর বয়স, ও কাঁদতেছে হাউমাউ করে। মা এসে, মা তুমি কান্দো কেন? কান্না থামে না। সন্তানের কান্না দেখে মাও কান্দে, মেয়েরা তো এমনি কান্দে, বুঝলেন, কাঁদতেছে। তো মা মেয়ের কান্না দেখে আশেপাশের যারা প্রতিবেশী ছিল সব মহিলা ওরা এসে ওরাও কান্দে। একশোট কান্না হয়ে গেছে। পরে সবাই মিলে বলতেছে আচ্ছা আম্মু, তোমার কান্নার কারণে আমরা কানলাম এতক্ষণ ধরে, কিন্তু কান্নাটা তুমি কেন করতেছো সেটা তো আমরা জানলাম না। এখন ছোট্ট মেয়েটা, 8 বছরের মেয়েটা বলে, মা
আমি কানলাম এই জন্য, আমার বয়স যখন 16 বছর হবে, আমার এখন বয়স 8 বছর, 16 বছর হওয়ার পরে যখন আমার বিয়ে হবে, বিয়ে হওয়ার পর একটা বাচ্চা হবে, সেই বাচ্চার বয়স যখন 8 বছর হবে, সে 8 বছরের ছেলে বাচ্চাটা যদি মরে যায়, আমি কেমনে থাকবো? এই জন্য কান্না। কি কথা কি বুঝতেছেন আপনারা? অযৌক্তিক কান্নার কোনো প্রয়োজন নেই। কাঁদবো যদি কাঁদতেই হয়, কার জন্য কাঁদবো? আল্লাহর জন্য কাঁদবো। বনের সম্পত্তি বুঝে দেয় না, আর হজে যায় কয় আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ ঠেকা পড়ছে মাফ করা। বোনকে তো বুঝে দেয় না, এক যুগ আগে মারা গেছে বাবা, যেদিন মারা গেছে বাপ সেই দিনই বোন হক, আবার ভাইয়েরও সেই হক, বা ভাই 2 বোন 1, লিযযাকারি মিসলু হাযিল উনসাইন। এবং আয়াতের শেষে বলা হচ্ছে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর হুদুদ, এটা লঙ্ঘন করবি না। এক যুগ হয়ে যায়, এই ধানি জমিগুলো বোন পাবে, বোনকে দেয় না। ওই ধানি জমির ধানগুলো কেটে কেটে গোলা ভরায়, ভাই নিয়ে রেখে দিচ্ছে, বোনকে দেয় না। হালাল না হারাম? আস্তে কয় হালাল না হারাম? আমার মায়েদের এখন কমন বিষয় পড়ে গেছে, মায়েরা খুব খুশি, হুজুর ভালো কইরা কোন ভাই কিছু বসে আছে, বোনকে দেয় না। আবার বোনকে পাশে বসায় নিয়ে বলে, বোন রাগ কইরো না, একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। দেখছেন কি ওয়াজটা দিল? এটা কি কোরআন থেকে আসছে না শয়তান থেকে আসছে? এটা শয়তান থেকে। এই জন্য আগে কবিরা গুনাহ ছাড়তে হবে, বান্দার হক নষ্ট করা যাবে না, সমস্ত হক লঙ্ঘিত গুনাহ ছাড়তে হবে, সমস্ত পাপ ছেড়ে দেওয়ার মানসিকতা পয়দা করতে হবে। এরপরে চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ। এইজন্য আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এরপরে বলছেন ইল্লা আল্লাযীনা তাবু, যারা তওবা করে, যারা ফিরে আসবে। কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে। আমাদের ভুল হয়ে যায় না? ভুল হয়ে গেলে মাফ চেয়ে নেব কার কাছে? আসতে বলবেন না, মাফ চেয়ে নেব কার কাছে? নামাজ পড়ি নাই, এটা তো আল্লাহর হক, আল্লাহর কাছে মাফ চাইলে হয়তো আল্লাহ মাফ করে দিলেন, ঠিক আছে। আপনি যে জমি দখল করছেন, আরেকজনের পুকুর দখল করে যে মাছ মেরে খান, এটা মাফ করবেন কেমনে আল্লাহ? বলেন। যার পুকুর তার কাছে মাফ চেতে হবে। কি সুন্দর দামি কথা। জি জি ইনশাআল্লাহ বসে। এটা কে? আল মাল ওয়াল বানুন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি এসেছি, আপনারা রাগ করেছেন নাকি? খুশি হয়েছেন তো? আমিও খুশি, বলি আলহামদুলিল্লাহ। জুমার পরে হলে একটু ভালো হতো, একটু দেরি হয়ে গেছে। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেই আয়াতের প্রেক্ষাপটে আমি কথা বলছি। তাহলে আমরা কি মুনাফিক হতে চাই না মুসলিম হতে চাই? মুনাফিক কারা হয়? কাফের, মুশরিক। মুসলিম নামধারী, নামাজও পড়ে, রোজাও রাখে, চোখের পানি ফেলে ফেলে কান্দে, জিকির আজকারও করে, তাসবিহও জপে, কিন্তু সে জাহান্নামী। আছে না নাই? এ আপনার আবার কি হলো এখানে? কি লাইন? কই অন্ধকার? রাখেন, আমারে না দেখে আপনারা দেখতেছে সবাই, সরেন, ঠিক আছে না? মানুষ তো ওই দিকে তাকায়, আমার দিকে তাকান। তাহলে আমরা ভুল করেছি, মাফ চেয়ে নেব কার কাছে? 1 নম্বর কথা হলো, নিজে কোরআন পড়তে পারি নাই, কোরআন পড়া শিখবো। সন্তানকে চোখ বন্ধ করে মাদ্রাসায় দেব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা। নাম্বার 2, বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দেব, হারাম কোনো কাজে যাব না, বান্দার কোনো হক নষ্ট করব না। এক সাহাবী বলেন, হুজুর আমি বেশি ওয়াজ শুনবো না, আমারে হালকা কিছু ওয়াজ শিখিয়ে দেব, আমাকে কিছু হালকা কিছু ওয়াজ করেন। আওসানি ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন। রাসূল বলেন, তুমি কি কি আমল করো আমাকে বলো। ওই সাহাবী বললেন, ইদা সাল্লাইতুল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হারামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআন। আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, হালালকে হালাল জেনে হালাল গ্রহণ করি, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করি, ওয়ালাম আযিদ আলা যালিকা শাইআন আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, আমি এর চাইতে একটা কাজ বেশি করব না, আমি কি জান্নাত পাবো নাকি? রাসূল বলেন, সাহাবী তুমি নিশ্চিত জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। কয়টা কাজ?
চারটা কাজ, এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কাজ হলো হালালকে হালাল জেনে হালাল মানবো, হারামকে হারাম জেনে হারামকে বর্জন করব। রাসূল বলেন যাও তুমি জান্নাত পেয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। একদিন কোন একটা ফিলিং স্টেশনের একজন কর্মচারী, আমি তেল নিচ্ছি, তেল নিতে নিয়ে উনি আমাকে বললেন হুজুর একটা কথা বলে রাগ করবেন না, মন খারাপ করবেন না হুজুর, এই জায়গায় চাকরি করি, বাধ্য হয়ে অনেক কিছু দেখি, চোখের সামনে সহ্য করে দেখি, উপায় নাই। কি হয়েছে বলেন তো হুজুর? ফিলিং স্টেশনের মালিক যদি জান্নাতে যায়, কাফেররাও জান্নাত পাবে। দেখছেন কি কথা, কি বুঝতেছেন? কাফেররাও জান্নাত পাবে। কেন, কি হয়েছে হুজুর? আমি বেশি কিছু আর কব না। আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই ফাঁকিবাজি মুসলমানদের মধ্যে এখন আছে না নাই বলেন? কোন জায়গায় ফাঁকিবাজি নাই বলেন? অথচ আল্লাহ তাআলার কন্ডিশন ইমানদার হবে, আমানতদার না খেয়ানতদার? ওয়াদা ভঙ্গ করে না ওয়াদা রক্ষাকারী? ওয়াদা রক্ষা। সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আমরা হারামকে বর্জন করব। জোরে বলি ইনশাআল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন ইল্লাল্লাযীনা তাবু, যারা তওবা করবে। আমরা তওবা করব না ইনশাআল্লাহ? শেষে মাফ চেয়ে নেব কার কাছে? ইচ্ছা করে গুনাহ করে? ইচ্ছা করে গুনাহ করে আল্লাহর কাছে আমরা মাফ চেয়ে নেব। এমনকি আল্লাহ তাআলা আমার রাসূলকে তওবা করতে বলেছেন। রাসূল নিজেও বলেছেন ইন্নী আতুবু ইলাল্লাহ মিয়াতা মাররা, আমি গোটা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই। আমার বন্ধুগণ, তওবা এমন একটা গুণের নাম, যে বান্দার ভিতরে তওবা করার মানসিকতা থাকবে, সে বান্দা কখনো জাহান্নাম পাবে না, সে বান্দার জন্য জান্নাত হয়ে যাবে। তওবা কবুলের কিছু শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো কোনো হারাম কাজে না যাওয়া। নাম্বার 2 হলো যে গুনাহটা করেছে সেই গুনাহটার জীবনে না করার সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 3 হলো বান্দার হক নষ্ট করলে বান্দার হাতে এটা ফেরত দেওয়ার পরে তওবা করা। খালেস নিয়তে আল্লাহর কাছে বলা, চোখের পানি ফেলে ফেলে কান্দা, আল্লাহ তার তওবা কবুল করবেন। গুনাহ তো হয়ে যেতে পারে আমার মা। আপনাকে মনে করে একটা ছোট্ট কথা মনে পড়ে গেল, একজন মহিলা সাহাবীর কথা মনে হয়ে গেছে। আমার নবীর সময় একজন মহিলা সাহাবী জেনার মতো বড় একটা ভুল করে ফেলেছেন, বড় একটা অপরাধ করে ফেলেছেন। জেনা করার পর পর তার মধ্যে অনুশোচনা কাজ করলো, সেজদায় পড়ে কাঁদলেন, তওবা করলেন। নবীর কাছে গিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো জেনার মতো যখন অপরাধ করে ফেলেছি। রাসূল বলেন না তুমি করো নাই। না হুজুর আমি করেছি। না তুমি করো নাই। হুজুর আমি করেছি। আপনি যতবার বলবেন আমি ততবার হ্যাঁ বলবো, কারণ আপনি আমাকে বাঁচাতে চাচ্ছেন সাক্ষী নাই বলে, কিন্তু আমি তো নিজেই রাজসাক্ষী, আমি নিজে অপরাধ করে ফেলেছি। রাসূল বললেন জেনা যদি করে ফেলো, পেটে কোনো সন্তান আসছে নাকি? সন্তান আসছে। সন্তান যদি আসে, কোনো উপায় নাই, সন্তান ডেলিভারি না হওয়া পর্যন্ত তোমার উপর আইন কার্যকর করা যাবে না। মহিলা সাহাবী ভরাক্রান্ত হৃদয় নিয়ে বাসায় ফিরলেন, তওবা করতেছেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছেন। সন্তান ডেলিভারি হয়ে গেল। ডেলিভারি হওয়ার 2 দিন 3 দিন 4 দিন 5 দিন পর নয়, মাত্র একটা দিন পর নবীর কাছে সে বলছেন ইয়া রাসূলুল্লাহ, সন্তান তো ডেলিভারি হয়ে গেছে, আপনি বলবো আইন কার্যকর করে দেন। রাসূল বললেন ও মহিলা, সন্তান তো ডেলিভারি হয়েছে, জীবিত না মৃত? সন্তান তো জীবিত রেখে আসছি বাড়িতে। রাসূল বললেন কোনো ক্রমেই তোমার উপর আইন কার্যকর করা যাবে না, যাও হাউলাইনি কামিলাইন, সন্তানকে অবশ্যই তোমার দুধ খাওয়াতে হবে, কারণ ওই সন্তানের রিজিক রয়েছে তোমার স্তনে, সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে। যাও চলে। সঙ্গে সঙ্গে ওই মহিলা বলছেন হুজুর বাঁচবো কেমনে? বাঁচবো তার গ্যারান্টি কি? রাসূল বললেন আমি তোমার জন্য দোয়া করে দিলাম। রাসূল তাকে আবার বাড়িতে ফেরত পাঠায়া দিলেন। দেখুন আমার নবী যেমন একটা সমাজ গড়েছিলেন, যে সমাজে একজন আসামি, এত বড় একজন আসামি, তাকে ধরার জন্য পুলিশ লাগলো না, র‍্যাব, চিতা, কোবরা কিছুই লাগলো না। আসামি নিজেই হাজির হয় বিচারপতির সামনে, বিচার চায় একমাত্র কেবলমাত্র শুধুমাত্র কার ভয়ে? আসতে বলবেন না, কার ভয়ে? এই জন্য জাতিকে ভালো করতে হলে জাতির মধ্যে ঢুকা দিতে হবে কার ভয়? কার ভয়? এই জাতিকে বানাতে হবে মুত্তাকি জাতি। কি জাতি বলেন? মুত্তাকি জাতি বানাতে হবে। আদর্শ নাগরিক এর 1 নাম্বার গুণগত দিক হলো জাতি হবে মুত্তাকি। জাতি হবে কি? মুত্তাকি, আল্লাহওয়ালা হবে, আল্লাহকে ভয় করবে। আমার নবীজি ওই মহিলাকে পাঠায়া দিলেন। সন্তানটা কি 6 মাসের মাথায়
দুধ পান টোটালি বন্ধ করে দিয়া অন্য খাবারের প্র্যাকটিস গড়ে তুলে সন্তানকে এবার কোলে করে নিয়ে তৃতীয়বারের মতো নবীর কাছে সে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই যে সন্তান দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আমার বুকের দুধ না খেলেও বাঁচবে, সে অন্য খাবার খাওয়া শিখেছে, দয়া করে আপনি আমাকে ফেরত দিবেন না, আজকে আপনি আমার উপর আইনটা কার্যকর করবেন। আমার নবীজি হাত দুইটা গায়ে নিয়া সন্তানটাকে কোলের মধ্যে উঠায় নিলেন, উঁচু করে ধরে বললেন, ও সাহাবীরা কে আছো, এই ছোট্ট বাচ্চার লালন পালনের দায়িত্ব গ্রহণ করবে। আমি বলে দিচ্ছি, ফাইয়া ফিল জান্নাতি কাহাতাইন, যে দায়িত্ব পালন করবে আমি এবং রাসূল দুই নখের দূরত্বে জান্নাতের মধ্যে অবস্থান করব। কয়েকজন সাহাবী দৌড় মেরে আসলেন, রাসূল একজনের হাতে তুলে দিলেন সন্তানটা, এরপরে বললেন, ও সাহাবী, মহিলাকে নিয়ে যাও, উন্মুক্ত মরু প্রান্তরে বুক পর্যন্ত পুঁতে রেখে তাকে পাথর মেরে শেষ করে দাও। কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ, পাথর মেরে শেষ করে দাও, কতল করে দাও। মহিলাকে নিয়ে যাও, হোক বুক পর্যন্ত পুঁতে রেখে পর্দার নিয়ম রক্ষা করে যখন চতুর্দিক থেকে সাহাবীরা যখন পাথর মারতেছিলেন, সাইয়েদনা আলীও ছিলেন তাদের সাথে। আমার নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে যখন পাথর মারতেছিলাম, ওই মহিলার শরীর থেকে নাপাক কিছু রক্ত ছিটকেস আমার হাতে লেগেছে, নাসিকা কঞ্চিত করলেন, লানত করলেন। রাসূল বলছেন, ও আলী, তুমি কোন মহিলার রক্তকে নাপাক রক্ত বলছো? কাকে তুমি লানত করছো, বিসম্পাত করছো? তুমি কি জানো, আমি দেখতে পাচ্ছি আমার এই সাহাবীটা যদিও জিনা করেছে, তওবা করার ফলে তার রক্ত জমিনে পড়ার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। ইল্লাল্লাযীনা তাবু। আমার ভাইয়েরা, রাসূল বলেন, আলী যা বলেছো বলেছো, আর বলতে যেও না, যা বলেছো আর বলতে যেও না। আলী যাও, এই মহিলার জানাজার আয়োজন করো। ওরা জানাজার জন্য আমি কাউকে দায়িত্ব দেব না, আমি রাসূল নিজেই তার জানাজা পড়ায় দেব। রাসূল দায়িত্ব নিজে নিয়ে নিলেন, জানাজা পড়ালেন। জানাজা শেষ হওয়ার পর নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, কিছুক্ষণ আগে যে মহিলার জানাজাটা পড়ানো হলো, এই মহিলা জিনা করার পরে আল্লাহর কাছে যে পরিমাণ তওবা করে রোনাজারি করে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে, এই মহিলার যদি এই তওবা যদি মদিনার ৭০ জন গুনাহগারদের মাঝে যদি বন্টন করে দেওয়া হতো, প্রত্যেকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে প্রত্যেক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মেহমান বানায়া নিতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার মা আজকে মাহফিলে যারা আসছেন, আপনার জন্য খুব জান্নাতটা সহজ ছিল, কিন্তু মেয়েরা জাহান্নামে কম যাবে না বেশি যাবে? বেশি যাবে। কাজটা কম, কিন্তু জাহান্নামে তারা বেশি যাবে। এক নাম্বার কারণ, ইহুদিদের প্ল্যান হলো মুসলিম পরিবারের মেয়েদেরকে উলঙ্গ করে ঘর থেকে বের করা। মা, আপনার জন্য জান্নাতটা খুবই সহজ ছিল। সবকিছুর পাশাপাশি একটা বড় আমল করবেন, আপনার চামড়াটাকে আপনি ঢেকে রাখবেন। গায়রে মাহরাম কোনো পুরুষের সঙ্গে আপনি দেখা করবেন না, মাহরাম ব্যতীত আপনি সাক্ষাৎ করবেন না, পর্দার নিয়মটা রক্ষা করবেন। আল্লাহর ৮টা জান্নাত আপনার সামনে অপেক্ষা করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে তওবা করব কার কাছে? নামাজ পড়ে নেয়, আজকের থেকে নামাজ আর কেউ ছাড়বো না। সবাইকে রাজি আছেন নাকি? সবাই রাজি আছেন? একটু হাত উঁচু করে দেখান। জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। কষ্ট পেলেন নাকি? আজকে কিসের দিন বলেন তো? জুমার দিন। জুমার দিন একটা সহিহ বর্ণনা আছে, আসর থেকে মাগরিবের সময় বান্দা যা চায় আল্লাহ তাই কবুল করে। গুরুত্বপূর্ণ মুহূর্ত আমরা অবস্থান করছি। এই লোভনীয় সময় থেকে আমরা কেউ মাহরুম হব না। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আস্তে আস্তে চাবো। তো আমি আয়াতের অন্তত অনুবাদটা আমি শেষ করে দিচ্ছি। ওয়া আসলাহু, যারা ইসলাহ করবে, সংশোধন হবে। ভুল করেছি, আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, আমি সংশোধন হয়ে যাচ্ছি, আল্লাহ মাফ করবেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াতাসামু বিল্লাহ, এবং যারা আল্লাহকে মজবুতের সাথে ধরবে, অর্থাৎ আল্লাহর কালামকে যারা মজবুতভাবে আঁকড়ে ধরবে, এবং ওয়াখলাসু দীনাহুম লিল্লাহ, এবং আল্লাহর জন্য খালেস নিয়তে আল্লাহর দ্বীনকে যারা ধরবে,
আল্লাহ তাআলা বলছেন এই সমস্ত বান্দাগুলো মুমিনদের অন্তর্ভুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা, এই আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় আযীমা, বিশাল বড় পুরস্কার আছে, জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। যুবকরা নোংরামি করো না। আজকের মাহফিল আমি লক্ষ্য করছি যুবকদের অবস্থানটাই বেশি। নোংরামি করবে না, ডিভাইসকে অপাত্রে ইউজ করবে না। এরপর কি বলে, নোংরা কিছু দেখবে না, পর্নোগ্রাফিতে আসক্তি হবে না। তোমার চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, তোমার ব্রেনের ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, তুমি অসুস্থ হয়ে পড়বে, রোগাক্রান্ত হয়ে দুনিয়া থেকে অল্প বয়সে তুমি দুনিয়া থেকে বিদায় নেবে। মাস্টারবেশনে যেও না। কিয়ামতের দিন হস্তমৈথুনের কারণে তোমার হাত পাগুলো ফুলে উঠবে আল্লাহর আদালতে, তুমি আসামি হয়ে যাবে। আল্লাহর আদালতে তোমাকে এটার জন্য শক্ত জবাব দিতে হবে, তুমি জবাব দিতে পারবে না। তোমার পুরুষত্ব হারিয়ে যাবে, 25 কোটি শুক্রাণু তুমি দিতে ব্যর্থ হয়ে যাবে, বিয়ে করতে পারবে না, সন্তানের পিতা হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলবে। কিন্তু আজ একটা যুবককে ধ্বংস করার জন্য সমস্ত মাধ্যম আজকে বন্ধ না খোলা? আসতে বন্ধ না খোলা? যুবকরা তোমার চরিত্রকে সুন্দর করে আল্লাহ বলছেন, যুবক আমি তোমাকে আমার আরশ আজিমের ছায়ায় তোমাকে জায়গা করে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। কোন যুবক? যে যুবক তার শাবুন নাশায়া ফি ইবাদাতিল্লাহ, যে যুবক তার যৌবন কালটাকে ইবাদতে কাটিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা এলাকার যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের সঙ্গে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার হাতে আর 7 থেকে 8 মিনিট সময় আছে, আজান পড়ে যাবে খুব দ্রুত। আমি লম্বা সময় আর ক্ষেপণ করতে পারছি না, কেউ যাবেন না।